বলিউডের খান পরিবারের ঐতিহ্য নিয়ে আর নতুন করে বলতে লাগে না। শাহরুখ খানের ৩ সন্তানই যে যথেষ্ট যোগ্য হয়েছে তা প্রমাণিত হয়ে গেল এবার। সদ্য মুক্তি পেয়েছে মুফাসা দ্য লায়ন কিং এর হিন্দি ট্রেলার। আর সেখানেই তিনটে বড় চমক। শাহরুখ খানের সঙ্গে একই ছবিতে ডেবিউ হলো তার 2 পুত্র আরিয়ান এবং আব্রামেরও। একই ছবিতে কণ্ঠ দিলেন শাহরুখ এবং 2 ছেলে। হ্যাঁ, ঠিকই পড়েছেন, মুফাসা দ্য লায়ন কিং ছবিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন খান পরিবারের 3 প্রজন্ম। মুফাসার হয়ে কণ্ঠ দিয়েছেন শাহরুখ, সিম্বার কণ্ঠ হয়ে ধরা দিয়েছেন বড় ছেলে আরিয়ান। আর ছোট্ট সিম্বার কণ্ঠ হিসেবে শোনা যাবে কিং খানের ছোট ছেলে আব্রামের গলা। সেই হিসেবে অভিনয় না হোক, বড় পর্দায় একরকম অভিষেক হয়ে গেল আরিয়ান এবং আব্রামের। প্রকাশ্যে মুফাসার হিন্দি ট্রেলার। অ্যানিমেটেড ছবিটির হিন্দি ট্রেলার নিয়ে অনেকদিন ধরেই ছিল অপেক্ষা। এই ছবির গল্প অবশ্য কারোরই অজানা নয়, তবে জঙ্গলের রোমাঞ্চ, কমেডি আর আবেগে ভরা কাহিনী যে নতুন করে দর্শকদের মন ভরাবে তা বলার অপেক্ষা রাখে না। উপরন্তু এই ছবির উপরই পাওনা শাহরুখ, আরিয়ান এবং আব্রামের কণ্ঠ, যা দর্শকদের আগ্রহ আরও বাড়াবে। এর আগে এই ছবির বিষয়ে শাহরুখ বলেছিলেন, মুফাসার ঐতিহ্যই আলাদা। জঙ্গলের শ্রেষ্ঠ রাজা সে, আর নিজের জ্ঞান সে দিয়ে যায় ছেলে সিম্বাকে। একজন বাবা হিসেবে আমি মুফাসার সঙ্গে যোগসূত্র খুঁজে পাই। ছোট থেকে জঙ্গলের রাজা হওয়া পর্যন্ত মুফাসার কাহিনী বলবে এই ছবি। ডিজনির সঙ্গে এটা আমার কোলাবরেশন। বিশেষ করে যেহেতু আরিয়ান এবং আব্রামও এই ছবির অংশ, তাই এটা আমার কাছে আরও স্পেশাল। প্রসঙ্গত, ছবিতে পুম্বা চরিত্রে কণ্ঠ দিয়েছেন সঞ্জয় মিশ্রা, টিমন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শ্রেয়স তলপরে, মকরন্দ দেশপান্ডে কণ্ঠ দিয়েছেন রাফিকি চরিত্রে এবং তাকা চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন মেয়াং চ্যাং। ছবিটি মুক্তি পাবে আগামী ২০শে ডিসেম্বর, ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.